আজকের এই ভিডিওর বিষয়বস্তু আরবিক গ্রামার সম্পর্কে, যেটা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের নির্ধারিত গ্রামার আছে জমা মুযাক্কার সালিম এবং জমা মুয়ান্নাস সালিম সম্পর্কে। জমা মুযাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম সম্পর্কে জানার আগে আমাদেরকে একটু পিছনের দিকে ফিরতে হবে যে জমা মুযাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম কোথা থেকে আসলো। আমরা প্রথমে আলোচনায় আসি যে জমা কাকে বলে। দুইয়ের অধিক সংখ্যার দিকে কোনো বস্তু, কোনো প্রাণী, এক কথায় কোনো ইসিম যদি বোঝায় দুইয়ের অধিক সংখ্যা, তাহলে আমরা তাকে জমা বলি। এই জমার মূলত দুটো ভাগ, দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে জমা তাকসির বলে, আর একটাকে বলা হয় জমা সালিম। প্রথমে আমাদের জানা দরকার যে জমা তাকসির কাকে বলে। তাকসির শব্দের অর্থ হচ্ছে ভাঙা, আর জমা তাকসিরের আর একটা নাম হচ্ছে জমা মুকাসসার। যে জমাটাকে এক বছরের যে ওজন, এক বছরের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে জমা তৈরি করার পর এক বছরে অক্ষর যেগুলো আছে, এক বছরের অক্ষর যেগুলো আছে বহু বছরে গিয়ে অক্ষরগুলো কোনো ঘাটতি হওয়া অথবা বৃদ্ধি পাওয়া। এক বছরে যদি 3টে অক্ষর থাকে, বহু বছরে গিয়ে দেখা যাচ্ছে 4টে অক্ষর। এক বছরে গিয়ে দেখা যাচ্ছে যে 3টে অক্ষর পরপর আছে, বহু বছরে গিয়ে সেই 3টে অক্ষর পরপর নেই, কোনো রকম উলটপালট হয়ে গিয়েছে। অথবা এক বছরে জবর জের পেশ যে হারকাতগুলো যেভাবে সাজানো আছে, বহু বছরে গিয়ে দেখা যাচ্ছে হরকতগুলো সেভাবে সাজানো নেই, কোনো রকম উলটপালট হয়ে যাওয়া। যদি উলটপালট হয়ে যায় হারকতের দিক দিয়ে বহু বছরে গিয়ে, যদি অক্ষরের দিক দিয়ে বহু বছরে গিয়ে কোনো রকম ওলটপালট হয়ে যায়, কম বেশি হয়ে যায়, এক বছরের মাঝখানে কোনো অক্ষর বর্ধিত হয়ে বাড়িয়ে দেওয়ার পর বহু বচন তৈরি হলো, অর্থাৎ এক বচনের যে ওজন, এক বচনের যে প্যাটার্ন, বহু বচন তৈরি করার পরে বহাল থাকলো না, সে এক বচনের ওজন বা প্যাটার্নটা ভেঙে গেল। সুতরাং ওই ভেঙে যাওয়া ওই জমাকে আমরা বলবো জমা তাকসির বা আল জামাউল মুকাসসার। উদাহরণস্বরূপ এখানে বোর্ডে দেখা যেতে পারে এক বচন কিতাবুন, এর জমা হচ্ছে কুতুবুন। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, এক বচনে আছে কাফ, দ্বিতীয় অক্ষর তা, তৃতীয় অক্ষর আলিফ, চতুর্থ অক্ষর বা। কিতাবুন। বহু বচনে গিয়ে আমরা লক্ষ্য করব যে এক বচনে প্রথমে কাফ, বহু বচনে কাফ আছে কিনা, আছে। এক বচনে দ্বিতীয় অক্ষর তা, বহু বচনে গিয়ে এখানে তা আছে কিনা, তা আছে। এক বচনে তৃতীয় অক্ষর আলিফ, কিন্তু এখানে দেখা যাচ্ছে এক বহু বচনে তৃতীয় অক্ষর আলিফ নেই, আলিফ উধাও হয়ে গেছে। সুতরাং এক বচনের যে ওজন, সে ওজনটা বহু বচনে ভেঙে গেল আলিফ বাড়তি আসার জন্য। সুতরাং আমরা এই জমাকে বলতে পারি জমা তাকসির
বা জমা মুকাসসার। এটা তো গেল অক্ষরের দিক দিয়ে এক বচনের থেকে বহুবচন তৈরি করার পর কম বেশি হওয়া। আর একটা বিষয় লক্ষণীয়, সেই দিক দিয়েও জমা তাকসির বা জমা মুকাসসার বলা যাবে যে হরকাতের যদি তেরস পেরস হয়, হরকাত যদি কিনা কম বেশি হয়, অর্থাৎ এক বচনে প্রথমে কাফে জের আসে, বহু বচনে কাফে পেশ, সুতরাং এক বচনের যে প্যাটার্ন, যে বচন প্রথম অক্ষরে জের, সেটা ভেঙে গিয়েছে বহু বচনে পেশ হওয়ার জন্য কাফে। সুতরাং কিতাবুন এর জমা কুতুবুন, এটা হলো এই জমা মুকাসসার বা ভাঙা চোরা জমা। এরকম আরো উদাহরণ আছে, যেমন বলতে পারি, লক্ষ্য করুন, কলামুন এর জমা হচ্ছে আকলামুন, আকলামুন। তাহলে কফ লাম মিম পরপর আছে এক বচনে, বহু বচনে কিন্তু প্রথমে আছে হামজা, সুতরাং ভেঙে গিয়েছে, ওজন শেষ। কলামুনের বহু বচন আকলাম, এই আকলাম হলো জমা মুকাসসার। আর একটা বিষয় যেটা আগে বললাম, যে অক্ষরের উপরে যে হারকাত আছে, এক বচনের কফে জবর নসব আছে, বহু বচনে কিন্তু কফ তো নেই, হামজা আছে, হামজায় কিন্তু ওখানে জবর। দ্বিতীয় অক্ষর লাম, এক বচনে লামের উপরে জবর আছে, বহু বচনে কিন্তু লামে জবরটা পরে, তার আগে কফ এসে গিয়েছে, সুতরাং অক্ষর উলট পালট হওয়ার দিক দিয়েও এক বচনের ওজন ভেঙে গিয়েছে। আর হরকতের দিক দিয়েও এক বচনের যে হরকত আছে, বহু বচনের হরকত উলট পালট হয়ে গেছে। সুতরাং এই গেল জমা মুকাসসার। এই হলো জমা মুকাসসারের উদাহরণ। তাহলে বললাম মূলত জমা দুই প্রকার, একটা হচ্ছে জমা মুকাসসার বা জমা তাকসির, অপরটা হলো জমা সালিম। এরপরে সালিম সম্পর্কে আলোচনা করব, তবেই আমরা জমা মুযাক্কার সালিম এবং জমা মুআন্নাস সালিম সম্পর্কে কিছু ধারণা পেতে পারি। লক্ষ্য করুন, আবার ফিরে আসছে সেই জমা সম্পর্কে আলোচনা। ইতিপূর্বে জমা তাকসির সম্পর্কে, জমা মুকাসসার সম্পর্কে তার সংজ্ঞা দেওয়া হয়েছে, যথাযথ উদাহরণের দ্বারা বোঝানো হয়েছে। এবার জমা সালিম, জমার দ্বিতীয় ভাগ। আমরা জানি সালিম শব্দটা হচ্ছে ইসিম ফাইলের সেগা। এই সালিম শব্দটার মূল অক্ষর মাদ্দা হলো সিন লাম মিম, অর্থাৎ সালিম যে নিরাপদে থাকে তাকে বলা হয় সালিম, যে শান্ত থাকে তাকে বলা হয় সালিম, যে অক্ষত থাকে তাকে বলা হয় সালিম। অর্থাৎ জমা সালিম এমন জমাকে বোঝাবে যে জমাকে এক বচন থেকে বহু বচন তৈরি করার পর এক বচনের যে অক্ষর পরপর আছে, বহু বচনের অক্ষরও সেইভাবে পরপর থাকবে, কোনো রকম ওজন অক্ষরের দিক দিয়ে ভাঙবে না, এবং এক বচনে অক্ষরগুলোতে যেমনভাবে ধারাবাহিকতার সঙ্গে যে হরকতগুলো আছে, জবর জের পেশ সাকিন তাজদিদ যেভাবে আছে, বহু বচন তৈরি করার পর তার হরকতগুলো জবর জের পেশ সাকিন বা তাজদিদ এক বচনের যাই থাকুক সেই পরপর সব কিছুই থাকবে, কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ পরপরই অক্ষরগুলো থাকবে এক বচন থেকে বহু বচন তৈরি করার পর নিরাপদে, হরকতগুলোও থাকবে নিরাপদে। তাহলে সেই জমাকে বলা হবে জমা সালিম। এখন জেনে নেই যে জমা সালিমের প্রকার কয়টা। জমা সালিমের প্রকার হলো দুটো, একটা হলো জমা মুযাক্কার সালিম, একটা জমা মুআন্নাস সালিম। জমা সালিম যখন, তো সেক্ষেত্রে মুযাক্কারের জন্য জমা সালিম আসতে পারে, মুআন্নাসের জন্য জমা সালিম
আসতে পারে। অর্থাৎ জমা মুযাক্কার সালিম মুযাক্কারের জন্য থাকতে পারে, জমা মুআন্নাস সালিম মুআন্নাসের জন্য থাকতে পারে। একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। মুসলিমুন এর জমা হলো মুসলিমুনা, মুসলিমুনা, এটা হলো জমা মুযাক্কার সালিম। এক বচনে মিম সিন লাম মিম, বহু বচনে মিম সিন লাম মিম, অক্ষর অক্ষত, নিরাপদ, হরুফ কোনো ভাঙাচোরা আগ পিছু কিছুই করা হয়নি। দ্বিতীয় দিকে হরকতের লক্ষ্যটা কি? মুস মিমে পেশ, সিন সাকিন, লামে জের, মিমে পেশ, বহু বচনে মুসলিমু, ঠিক একই অক্ষত আছে, এরাব বা হরকতের এখানে কোনো পরিবর্তন হয়নি, নিরাপদে আছে, শুধু বৃদ্ধি পেয়েছে ওয়াও আর নুন। সুতরাং মুসলিমুন থেকে মুসলিমুনা, এই মুসলিমুনা হলো জমা, মুসলিমুনা হলো মুযাক্কার শব্দ, মুসলিমুনা হলো সালিম, অর্থাৎ এক বচন থেকে বহু বচন করার পর অক্ষর এবং হরকতের কোনো রকম ভাঙাচোরা পরিবর্তন হয়নি, সালিম নিরাপদে আছে, অক্ষত আছে, শান্তভাবে আছে, তাই একে বলা হয় জমা মুযাক্কার সালিম। মুযাক্কারের ক্ষেত্রে মুআন্নাসের জন্য জমা মুআন্নাস সালিম। উদাহরণস্বরূপ মুসলিমাতুন, ওয়াহিদ মুআন্নাস মুসলিমাতুন, এর জমা মুসলিমাতুন, মুসলিমাতুন ওয়াহিদ মুআন্নাস, জমা হয়েছে মুসলিমাতুন, মিম সিন লাম মিম তা, চারটে অক্ষর এবং চারটে অক্ষরে যে হরকত আছে, এই হরকত পরস্পর সব ঠিকই আছে, মিম সিন লাম মিম, কিন্তু ওয়াহিদ এখানে তা আছে, গোলতা, গোলতাটা কিন্তু জমাই এখানে মিমের পরে নেই। কেন নেই? গোলতা সবসময় কালমার লফজের শেষে আসে, গোলতা মাঝখানে থাকে না, তাই গোলতা এখান থেকে উধাও হয়ে গেছে, গোলতা এখানে নেই, তার বদলে এখানে আলিফ আর তা যুক্ত হয়েছে। অর্থাৎ জমা মুআন্নাস সালিম মুসলিমাতুন হলো ওয়াহিদ, জমা হলো মুসলিমাতুন। এবার আমরা জমা মুযাক্কার সালিমের এরাব সম্পর্কে জেনে নেই, জমা মুআন্নাস সালিমের এরাব সম্পর্কে জেনে নেই। আমাদের যখন রফা দেওয়ার দরকার হবে, পেশ দেওয়ার দরকার হবে জমা মুযাক্কার সালিমে, তখন আমরা পেশটা কিভাবে দেব, জবর দেওয়ার দরকার হলে কিভাবে জবর দেব, জের দেওয়ার দরকার হলে কিভাবে দেব। উদাহরণস্বরূপ এখানে দেখে নেওয়া যাক, যা মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বিমুসলিমিনা। এতক্ষণ দেখলেন জমা মুযাক্কার সালিম, শেষে ওয়াও নুন বর্ধিত হয়, ইয়া নুন বর্ধিত হয়। অয়ের পূর্বে, অ সাকিনের পূর্বে পেশ, ইয়া সাকিনের পূর্বে জের।
তো যখন প্রয়োজন হবে জমা মুযাক্কার সালিমে রফা দেওয়ার, পেশ দেওয়ার, সেই সময় আমরা সরাসরি পেশ দিতে পারবো না। তাহলে আমরা কি করব? জমা মুযাক্কার সালিমে পেশ দেওয়ার দরকার হলে ওয়াও নুনটায় পেশ বোঝাবে। যা ফেল, ফেল যখন এসেছে ফাইল তো আসতেই হবে। ফেলের ফাইল এখানে মুসলিমুনা। আমরা জানি ফাইল পেশ হয়, মফউলে জবর হয়, তো ফাইল পেশ হওয়ার প্রয়োজন। কিন্তু জমা মুযাক্কার সালিম অনুন দিয়ে জমা, যার কারণে এখানে সরাসরি পেশ দেওয়ার কোনো জায়গা নেই। ওয়ানুনকে আমরা পেশ বলে জানবো। অনুনই হলো রফা, অনুনই হলো হালাতে রফাই। অনুনের কারণেই হচ্ছে মুসলিমুনা, জমা মুযাক্কার সালিম হলো ফাইল। এরপর আসি জমা মুযাক্কার সালিমে নসব বা জবর কিভাবে দেওয়া হবে। জমা মুযাক্কার সালিমে নসব দেওয়ার উদাহরণটা হলো রাআইতু মুসলিমিনা। রাআইতু ফেল, রাআইতু ওয়াহিদ মুতাকাল্লিম, সুতরাং এর মধ্যে জমির আনা হলো ফাইল। তাহলে রাআইতু ফেল হয়ে গেল, ওর সঙ্গে ফাইল হয়ে গেল আনা। এবার মফউল প্রয়োজন। আমি দেখলাম, যাকে দেখলাম সেই হলো মফউল। মুসলমানদেরকে আমি দেখছি, তাহলে মুসলমানরা এখানে বা মুসলিমিনা এই শব্দটা হলো এখানে মফউল। কিন্তু সরাসরি আমি এখানে জবাব দিতে পারছি না। এখানে এই যে ইয়া নুন, অর্থাৎ ইয়া সাকিনের আগে যে আর পরে নুন বর্ধিত হয়েছে, এই ইয়া নুন হলো নসব বা জবরের জায়গায় আছে, অর্থাৎ এ হলো মফউল। এই ইয়া নুন দ্বারা এখানে মফউলকে জবর দেওয়া হয়েছে। হালাতে জাররিতে জের দেওয়ার দরকার হলে জমা মুযাক্কার সালিমে আমরা জেরটা কিভাবে দেব? মফউলেও যে এরাব দেওয়া হয়েছে ইয়া নুনের সঙ্গে, অর্থাৎ ইয়া সাকিনের আগে জের, নুনে জবর, সেইভাবে জমা মুযাক্কার সালিমে আমরা জের দেব। মারারতু হলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এর মধ্যে আনা ফাইল আছে, তাহলে ফেল হয়ে গেল, ফাইল হয়ে গেল। এরপর হচ্ছে আমি লক্ষ্য করছি এখানে যে মুসলিমিন শব্দ আছে, তারাও কিন্তু বা আছে। তাহলে বা হারফে জার আসার জন্য জমা মুযাক্কার সালিমের শেষে আমরা জের দেব, কিন্তু জের দেওয়ার জায়গা সরাসরি এখানে নেই, কারণ এটা হলো জমা মুযাক্কার সালিম, ইয়া নুন দিয়ে জমা এখানে হয়েছে। তাই এই ইয়া সাকিনের আগে জের এবং নুনে জবর, এটাই হলো জমা মুযাক্কার সালিমের হালাতে জাররির ইরাব। এই পর্যন্ত জমা মুযাক্কার সালিম সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেওয়া হলো। এবার জমা সালিমের দ্বিতীয় ভাগ জমা মুয়ান্নাস সালিম, তার ইরাব সম্পর্কে আমরা জানব। লক্ষ্য রাখুন, পড়ে দিন। জাআত মুসলিমাতুন, রাআইতু মুসলিমাতিন, মারারতু বিমুসলিমাতিন। জমা মুয়ান্নাস সালিম যদি রফা বা পেশ দেওয়ার দরকার হয়, তাহলে আমরা কিভাবে দেব? বা জমা মুয়ান্নাস সালিমের ইরাবটা কি? ওয়াহিদের ক্ষেত্রে আমরা জানি পেশ দেওয়ার দরকার হলে সরাসরি পেশ দেওয়া যায়, জবর দেওয়া দরকার হলে সরাসরি জবর দেওয়া যায়, আর যদি জের দেওয়ার দরকার হয় হালাতে জাররিতে সরাসরি জের দেওয়া যায়। কিন্তু জমা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, মুসলিমাতুনে যেমন অক্ষরগুলো পরপর আছে, মুসলিমাতুন এর মধ্যে অক্ষরগুলো পরপর আছে, বর্ধিত হয়েছে আলিফ আর তা, ওয়াহিদের সঙ্গে মিল আছে অক্ষত।
হরকত বা এরাবের ক্ষেত্রেও তাই। মুসলিমাতুন যেমন পরপর মিমে পেশ সিনে সাকিন লামে জের তারপর মিমে জবর, এখানেও এরকম মিমে পেশ সিনে সাকিন লামে জের মিমে জবর। মুসলিমাতুন জমা মুয়ান্নাস সালিম, এখানে জাত ফেল, ফেল যখন এসেছে তো এরপর ফাইল আসবে। মুসলিমাতুন হলো এখানে জমা মুয়ান্নাস সালিম ফাইল, এই ফাইল মুসলিমাতুন এর এরাবটা কি? এই আলিফ আর তা, আলিফ আর তা আসবে আর সাথে সাথে উপরে হচ্ছে পেশ রফা, এই আলিফ তার সঙ্গে রফা, এটাই হলো জমা মুয়ান্নাস সালিমের হালাতে রফাই, অর্থাৎ পেশ দেওয়া দরকার হলে তখনকার এরাব। অর্থাৎ জমা মুয়ান্নাস সালিম মুসলিমাতুন এখানে ফাইল, পেশ দেওয়া দরকার হয়েছে তো আমরা এখানে আলিফ আর তা বর্ধিত করে পেশটা এখানে দিয়ে দিয়েছি, এটাই হলো হালাতে রফায়ের এরাব। তারপর জমা মুয়ান্নাস সালিমের হালাতে নাসাবি জবর দেওয়ার দরকার হলে কিভাবে আমরা জবরটা দেব? রাআইতু ফেল, এর মধ্যে আনা ফাইল, ফেল হলো ফাইল হলো, এবার মফউল হলো মুসলিমাতিন জমা মুয়ান্নাস সালিম। আলিফ আর তা, এই আলিফ তাই জের দেওয়ার পরে বোঝাবে যে এটাই হলো, এই জেরই হলো জমা মুয়ান্নাস সালিমের হালাতে নাসাবির এরাব। অর্থাৎ জবর দেওয়ার দরকার হলে সেই এরাব বা তখনকার এরাব হলো আলিফ তার পরে তার নিচে জবর দেওয়া। এরপর জমা মুয়ান্নাস সালিমের হালাতে জাদ্দির এরাব, হালাতে নাসাবির যে এরাব হালাতে জাদ্দির এরাবও তাই। মারারতু ফেল আনা ফাইল, আমি অতিক্রম করলাম বিমুসলিমাতিন মুসলমানদের সামন দিয়ে, অর্থাৎ বিমুসলিমাত বা হরফে জার আসার জন্য মুসলিমাত হচ্ছে মজরুর, আর মজরুর অর্থাৎ জের বিশিষ্ট হওয়া, জমা মুয়ান্নাস সালিমে জের দেওয়া দরকার। তো এখানে এই যে জেরটা দেওয়া হয়েছে আসলে সে জের নয়, বরং হচ্ছে এর আলিফ তা, আলিফ তার সঙ্গে জের, এটাই হলো জমা মুয়ান্নাস সালিমের হালাতে জাদ্দির এরাব। অর্থাৎ জমা মুয়ান্নাস সালিমের জের দেওয়ার দরকার হলে তখন আলিফ তার সঙ্গে জের দেওয়া, এটাই হলো জমা মুয়ান্নাস সালিমের হালাতে জাদ্দির এরাব।